মধ্যপ্রাচ্যে আবারও ভয়াবহ অস্থিরতা ছড়িয়ে পড়েছে লেবাননে নতুন করে ইসরায়েলি হামলার পর। যুদ্ধবিরতির মধ্যেও দফায় দফায় বিমান হামলা চালিয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে ইসরায়েলি বাহিনী। এতে একদিকে বাড়ছে হতাহতের সংখ্যা, অন্যদিকে পুরো অঞ্চল জুড়ে তৈরি হয়েছে নতুন যুদ্ধ আতঙ্ক। সাম্প্রতিক হামলায় লেবাননের দক্ষিণাঞ্চল সহ বিভিন্ন এলাকায় একাধিক দফায় আঘাত হানে ইসরায়েল। স্থানীয় সূত্র ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্যমতে এসব হামলায় শত শত মানুষ হতাহত হয়েছেন, ধ্বংস হয়েছে বহু আবাসিক এলাকা ও অবকাঠামো। সাধারণ মানুষের জীবন হয়ে উঠেছে অনিশ্চয়তায় ভরা এক দুঃস্বপ্ন। যুদ্ধবিরতির ঘোষণা থাকলেও বাস্তবে তা কার্যকর হয়নি বলেই মনে করছেন বিশ্লেষকরা, কারণ একের পর এক হামলা সেই চুক্তির কার্যকারিতাকে প্রশ্নবিদ্ধ করছে। লেবাননের স্বাস্থ্য ও নিরাপত্তা কর্তৃপক্ষ বলছে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে মানবিক সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে। অন্যদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করছে, এসব অভিযান নিরাপত্তাজনিত কারণে চালানো হচ্ছে এবং লক্ষ্য ছিল নির্দিষ্ট সামরিক স্থাপনা। তবে লেবাননের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, হামলার মূল শিকার হচ্ছেন সাধারণ বেসামরিক নাগরিকরা। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ বিস্তারের আশঙ্কা তৈরি হয়েছে। কূটনৈতিক মহল বলছে, যুদ্ধবিরতি কার্যকর না হলে পুরো অঞ্চল আবারও দীর্ঘমেয়াদী সংঘাতে জড়িয়ে পড়তে পারে। সব মিলিয়ে লেবাননের আকাশে আবারও ধোঁয়া আর বিস্ফোরণের শব্দ, যা ইঙ্গিত দিচ্ছে শান্তির আশা এখনো অনেক দূরে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।